আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরকে ফুড কুকিং রান্নাঘরে আজকে হয়েছে বনভাজন। আমার কিছু ছেলে মেয়ে আছে বিকালে যাদের আমি প্রাইভেট পড়াই, তো তাদের নিয়ে এই বনভাজনের আয়োজন। কোমলমতি এই ছেলে মেয়েদের সাথে আজকে সারাদিন আমি কি করলাম আর কি ভাবে সময় কাটালাম তা নিয়ে থাকছে এই ভিডিও। কোনো এক শুক্রবারে আমি এই পিকনিকের আয়োজন করেছিলাম, তো সময়ের অভাবে আর একটু ব্যস্ততার কারণে সব দিকে সামলাই উঠতে পারি নাই। যেমন রোদ তেমন রোদের তাপমাত্রা, তো এর ভেতরে আমি এই বনভাজনের আয়োজন করেছি। বাচ্চারা খুবই আনন্দ সহকারে আর সারাদিন আমার সাথে এই বনভাজনের আয়োজনে ছিল। ওদের সাথে বাজার এবং রান্নাবাড়া খাওয়া দাওয়া সারাদিন ওদের নিয়ে খুবই মজা করেছি। আমি আবার বাচ্চাদের খুব পছন্দ করি, কারণ ওদের ভেতর কোনো রকম জটিলতা থাকে না, প্যাঁচ থাকে না। ওরা খুব সরল সোজা হয়, আর ওরা যা বলে মুখের ওপর বলে দেয়, ভেতরে কোনো রকম জটিলতা রাখে না। তো আমার এই রান্নাবাড়ার কাজে আমাকে হেল্প করেছে আমার বড় যা, আর তার সাথে বাচ্চারা তো ছিলই। আর বাজার করার সময় বাচ্চারা আমার সাথেই বাজার করেছে, আমিও খুব মজা করেছি ওদের সাথে বাজার করতে যেয়ে। ওরা এক একজন এক একটা থিম বলে আর হেসে আনন্দ করে। তো আমার মেয়ে, আমি আর এই বাচ্চাগুলোর সাথে পিকনিকের যে আয়োজনটা করেছি। এখন এই যে মাংস ভেতর মশলা দিয়ে দিচ্ছি একে একে। আর রান্নার বিষয়টা হচ্ছে বিরিয়ানি। আমি এখানে ব্রয়লারের মুরগি দিয়ে বিরিয়ানি করছি, যেহেতু গরুর মাংসর প্রচুর দাম, কেনার সামর্থ্য আমার এবং আমার বাচ্চাদের খুবই কম, কারণ প্রাইভেটের বাচ্চারা সবাই এক রকম ফ্যামিলির না, তাই ওদের কাছে খুব কম মাত্রার চাঁদা নিয়েছি, আর বাকি টাকা আমি দিয়ে ওদের সাথে এই পিকনিকটা আয়োজন করেছি। তো আমি খুবই মজা করেছি, আমার খুব ভালো লাগে বাচ্চাদের সাথে মেলামেশা করতে। আর বিকাল টাইমটা আমার এই প্রাইভেটের বাচ্চাদের নিয়েই কাটে, ওদের সাথে খুবই মজার একটা সময় আমার কাটে। তো রান্না একে একে মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়েছি, তার সাথে আমি শিলপাটায় বেটে অনেক মশলাই অ্যাড করেছি। তো ওখানে 1 প্যাকেট শুধু রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি। যেহেতু বাচ্চাদের খাবার, মরিচের মাত্রা একটু কম দিয়েছি, যাতে ঝাল লাগলে খেতে পারবে না, এই জন্য একটু মরিচের মাত্রা একটু কম দিয়েছি। আর খুব বেশি মশলা দিয়ে রান্না করলেও সমস্যা হয়, তাই আমি মশলাটা পরিমাণ মতোই দিয়েছি, অতিরিক্ত মশলা না। তো মাংসটা মাখানো হওয়ার পরে আমি চুলার পরে দিয়ে দিব। আর তার আগে আমি চালটা ভেজে নিয়েছি, সেটা তো দেখলেনি। তুমি চাল ভাজাটা একবারে বেশি দিয়ে ভেজেছি, এটা আমার ভুল হয়ে গেছে। চালটা আমাকে 4 ভাগে ভাগ করে ভাজলে সবচেয়ে বেটার হতো। তো আমি একবারেই ভেজেছি, মোটামুটি ভালো হয়েছে। নিচে একটু লেগে গেছিলো এই আর সমস্যা, তাছাড়া মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো রান্নাটা বসিয়ে দিলাম। আমার এটা খুবই ফেভারিট একটা চুলা, সেই চুলায় আমি বসিয়েছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো এখন মাংসগুলো আলাদা করতেছি ভাতের সাথে, যেহেতু অনেকগুলো বাচ্চা, প্রায় 20টা বাচ্চা নিয়ে ওই পিকনিক, সবাইকে সমানভাবে যাতে বন্টন করা যায়, তাই আমি মাংসটা আলাদা করে নিলাম। আর ভাত তো মাশাআল্লাহ সেই গরম, এত গরম হাত দিয়ে যাচ্ছে না। তো এখন আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাত এবং মাংস আলাদা করে বাচ্চাদের এখন খেতে দেব। তো আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে, না টেনে অবশ্যই দেখবেন, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইদানিং দেখছি আমার সাবস্ক্রাইব যেই করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়, মাত্র তো কয়টা, খুব বেশি না। আর ফেসবুক পেজের কথা তো বলবোই না, তারা এই দেয় এই বন্ধ করে, এই ফলো করছে আবার আনফলো করে দেয়, জানি না কেন করে এগুলো। আমি মনে করি না, খুব ভালো মনের মানুষ তারা। তো এই তো রান্না বন্টনের জন্য আমি রেডি হচ্ছি খাবারটা পরিবেশনের জন্য।
এবার বাচ্চাদের খাবার বন্টনের সময় এসে গেছে। সবাই খুব আগ্রহ সহকারে বসে আছে। সব বাচ্চাগুলো এই যে সবাই বসে আছে খুবই আগ্রহ সহকারে। ঝরঝরে এই বিরিয়ানিটা আমি প্রায় বিরিয়ানি রান্না করি, মাশাআল্লাহ আমার বিরিয়ানি ঝরঝরে হয়। এই বিরিয়ানিটা একটু বেশি ঝরঝরে হয়েছে, খুবই মজাদার এবং সুস্বাদু বিরিয়ানি হয়েছে। আমার কথা না, এটা বাচ্চাদের কথা। ইনশাআল্লাহ বাচ্চারা সবাই খেয়ে খুবই খুশি হয়েছে। পরের দিন এসে বলছে আমাদের খুবই মজা লেগেছে। এবং বাসায় মার সাথে খেয়েছে, কেউ বলছে আমার ভাইয়ের সাথে খেয়েছি, কেউ আবার বাবার সাথে ভাগ করে খেয়েছে। বলল মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। বিরিয়ানি অল্প খেলেই তৃপ্তি আসে, খুব বেশি যে খাওয়া যায় তা না। তা আমি একে একে সব বাচ্চাদের বিরিয়ানি বন্টন করছি। এটা হচ্ছে আমার শাশুড়ির বারান্দা। এই বারান্দায় আমি বাচ্চাদের নিয়ে সময় কাটাই। বিকাল টাইমটা আমার এই বারান্দায় কাটে। এখানে আমার শাশুড়ি আম্মা থাকতো, এখন সে আর এই পৃথিবীতে নেই। সে পরপারে পাড়ি জমাইছে আমাদের রেখে। তো আমরা এখন এই বারান্দায় বাচ্চাদের নিয়েই কাটাই। একদিন এই ঘরের আপনাদের ফুল ভিডিও দেব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এখানে আমার হাজব্যান্ডও এই রুমে এক সময় থাকতো। সবাইকে বললাম একটু খাও, কেউ খাচ্ছে, কেউ বাড়ি নিয়ে যাওয়ার চিন্তা আছে। আর আমার মেয়ে এই যে আমার রাজকন্যা খাচ্ছে।